দেব যখন আমার সাথে ফেব্রুয়ারি মাসে দেখা করতে এলো, আমি বললাম তুমি অভিমানী হচ্ছ কেন? ও বলল আমি দুবার সাংসদ হয়েছি। আমি একাধিকবার, প্রথমবার যখন 2014 সালে ঘাটালের মাটি থেকে লড়াই করেছিলাম, মানুষকে কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান করব। 2019-এও আমি একই কথা দিয়েছি, ঘাটাল মাস্টার প্ল্যান করব। দুবার নির্বাচিত হওয়ার পর সংসদে গেছি, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি লিখেছি, প্রধানমন্ত্রীকে জানিয়েছি, দপ্তরকে জানিয়েছি, আমি হাউসে বক্তব্য রেখেছি, নিজের কথা উপস্থাপিত করেছি যাতে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়। তারপরেও এরা ঘাটাল মাস্টার প্ল্যান করেনি। আমি দেবকে বললাম এদের কাছ থেকে আশা করো না। যারা মানুষের বাড়ির টাকা বন্ধ করে রাখে, 60 লক্ষ গরিব শ্রমিকের টাকা আটকে রাখে, তারা কোনোদিন কৃষকের স্বার্থে ঘাটাল মাস্টার প্ল্যান করবে না। আমি মুখ্যমন্ত্রীকে ফোন করি, ফোন করে বলি যে দেব যে কথাটা বলছে অত্যন্ত ন্যায়সম্মত, বাস্তববাদী। আমরা যদি ঘাটাল মাস্টার প্ল্যান না করি তাহলে আগামী 100 বছরে কেন্দ্র সরকারের কাছে আপনি তীর্থের কাকের মতো চেয়ে বসে থাকবেন। এরা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 10 পয়সা দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবকে বল, যদি 1 মাসের মধ্যে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে, এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে দেবকে পাশে নিয়ে ঘোষণা করে যে 1 মাস সময় দিলাম, যদি এপ্রিলের মধ্যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে বা এপ্রিলের 30 তারিখের মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না পাই, তাহলে কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। 1300 কোটি, 1400 কোটি, 1500 কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে। আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে। এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি। আপনারা দিদির গ্যারেন্টিতে বিশ্বাস করেন? আমরা বারে বারে বলেছি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আমরা চেষ্টা করব। এখানে ক্যামেরা রয়েছে, আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি এবার ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো। কারোর দয়া দাক্ষিণ্যে বাংলার মানুষ বেঁচে নেই। বাংলার 59 লক্ষ গরিব খেটে খাওয়া শ্রমিক 100 দিনে কেউ 40 দিন, 50 দিন, 60 দিন কাজ করেছে, তাদের টাকা গায়ের জোরে গাজোয়ারি করে কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখে দিয়েছে। আমি নবজোয়ার করার সময় এই মেদিনীপুরে যেখানে আপনাদের সাথে কথা বলেছি, আমি বলেছি নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন। আপনার 100 দিনের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের। হয় আমরা দিল্লিতে গিয়ে লড়াই করে আপনার আদায় দিল্লির বুক থেকে আন্দোলন সংগঠিত করে ছিনিয়ে নিয়ে আসব, নইলে বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করেছি। বাংলায় 59 লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে 3000 কোটি টাকা খরচা করে মমতা ব্যানার্জির সরকার 100 দিনের শ্রমিকদের টাকা পৌঁছে দিয়েছে। এই মাসে 1 এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডার ডবল করা হয়েছে। যারা 500 টাকা লক্ষ্মীর ভান্ডারে পেতেন আর বছরে 6000 পেতেন, তারা এখন সাধারণ মায়েরা, দিদিরা মাসে 500 নয়, মাসে 1000 আর বছরে 12,000 টাকা পাচ্ছেন। ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে গেছে। তপশিলি জাতি, উপজাতি, জনজাতি, মূলবাসী, তালিকাভুক্ত যারা মাসে 1000 পেতেন, বছরে 12,000 পেতেন, তারা মাসে এখন 1200 আর বছরে 14,400 টাকা পাচ্ছেন। মমতা ব্যানার্জির সরকার বছরে 25,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। 25,000 কোটি। যদি 25,000 কোটি টাকা খরচা করে আমরা লক্ষ্মীর ভান্ডার দিতে পারি, দিল্লির 10 পয়সা সাহায্য ছাড়া
তাহলে 1500 কোটি টাকা খরচা করে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানও করতে পারি।